गुरु गौरंग गंधर्व गोविंदेभ्यो गुणैश तुलसी जमुना गंगा भक्तेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्रीमाधुर्य कदम्बिनी जियाद्रसो विलासिनी जय जाति हरे धाम रसते सेवनामृतम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री माधुर्य कदम्बिनी पुण्य मनोरथ नामक अष्टमी अमृत वृष्टि। प्रेम भक्ति प्राप्त भक्तिर भाषा अनुभव কিরূপ তা এখানে আনুপূর্বিক বর্ণিত হইতেছে। গতকাল আলোচিত হয়েছিল ভগবান প্রেমপ্রাপ্ত ভক্তকে তার পঞ্চামৃত আস্বাদন করিয়ে তাকে মূর্ছিত করে ফেলেন। তিনিও ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যে বিষয়টা গোপকুমারের চরিত্রে আছে। সনাতন গোস্বামীর সেখান থেকেই এটা নিয়েই বিশ্বনাথ পাদিকেন এটা বর্ণন করেছেন। গোপকুমার বৈকুণ্ঠে উপস্থিত হলে ভগবান তাকে আলিঙ্গন করে প্রেমাশ্রু বর্ষণ করে বলেছিলেন, বহুদিন আমি তোমার অপেক্ষায় আছি। কি করে? তুমি আমাকে বলে জগতে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে আনবার জন্য অনেক চেষ্টা করেও এতদিন আনতে পারি নাই। কারণ তুমি পৃথিবীতে যে আমার জন্য কিছু করো নাই, কিন্তু তুমি বহির্মুখ হয়ে সংসারে ঘুরছ, এটা আমার দুঃখের বিষয়। আমি থাকি বৈকুণ্ঠে আর আমার সখা থাকবে জগতে, দুঃখ ভোগ করবে, এটা তো ঠিক নয়। তুমি আমার জন্য কিছু করো নাই যে আমি সেটাকে লক্ষ্য করি তোমাকে কিছু করি। শেষমেশ বিচার করলাম, না, আমি অহেতুকি কৃপা করে আমার বন্ধুকে এখানে আনবো। তাই জন্য আমি তোমাকে আমার অতি প্রিয় গোবর্ধনে জন্ম দিলাম। এর উদ্দেশ্য যাতে গোবর্ধনে জন্ম হলে
সাধুর সঙ্গে সে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয়। জন্ম পেলে গোপের ঘরে গোচরণেই দিন কাটাতে লাগলে সাধু সঙ্গ আর হয় না। আবার আমার চিন্তা বেড়ে গেল, কি করে ওকে ভগবত ভজনে তৎপর করানো যায়। জানো, আমি তখন একটা সাধু রূপ ধারণ করে ওই গোবর্ধন তটে ভজন করছিলাম। তুমি গোচারণ করতে করতে আমাকে দেখে একবার নমস্কার করো। কখনো দেখো যে সাধু বাবা অনেকক্ষণ ভজন করছে, তোমার চিত্তে দয়া প্রকাশ করালাম। সেই দয়ার ফলে তুমি সাধু বাবাকে কখনো একটু দুধ, মাঠা এ সমস্ত দিতে। সাধু বাবা বলতেন, বাবা হরিভজন বিনা জীবন ধন্য হবে না, বসো। তখন তাকে আমি হরিকথা শুনিয়েছি গুরুরূপে। তোমার তাতে আকৃষ্টি আসলো, তুমি গুরুচরণ আশ্রয় করলে, আমি মন্ত্র দিলাম গুরুরূপে, বললাম এই মন্ত্র যে সংকল্প নিয়ে জপ করবে তোমার তাই সিদ্ধ হবে। সেই মন্ত্র জপ করে নানা সংকল্প সিদ্ধি করতে করতে আজ তুমি বৈকুণ্ঠে উপস্থিত হয়েছ। তখন ভক্তগণ ভগবানের প্রতি করুণায়, তার প্রতি কৃতজ্ঞতাই নয়নস্র বর্ষণ করতে থাকেন। এখানেও সেই বিষয়টা বর্ণন হয়েছে যে ভগবান আপনি তো শ্রী গুরুরূপ ধারণ করে কামাদি অবিদ্যা দংশনকারী সুদর্শন স্বরূপ স্বীয় দর্শনের দ্বারা তাদেরকে ছেদন করিয়া তাদের করাল ধ্বংস হইতে আমাকে মুক্ত করেছ এবং নিজ চরণ কমল যুগলের দাসী রূপে নিযুক্ত করিবার ইচ্ছায় নিজ বর্ণ মন্ত্র বর্ণ রূপে আমার কর্ণপথে প্রবেশ করিয়া আমাকে ব্যথারহিত করত। বারম্বার নিজ নাম গুণের শ্রবণ কীর্তন স্মরণ আদি দ্বারা আমাকে শোধিত করিয়াছ। যদিও আপনি আমাকে আপনার ভক্তগণের সঙ্গদানের দ্বারা নিজের সেবা প্রণালী বুঝাইয়া দিয়াছেন, কিন্তু আমি দুর্বুদ্ধি অদমতম বলিয়া একদিনের জন্য আপনার পরিচর্যা করিলাম না। দুর্মেদহম অধমো দিবাচমেকমপি ন প্রভুং পদ্যচরণ কদর্যচর্যস্তদয়ং জন তদয়ং জন হরিবল তদয়ং জন দণ্ডয়িতুমেমারহ প্রত্যুতৈতাবদ দর্শন মাধুরীং পায়িত। এই প্রকারেই এই কদাচারী ব্যক্তি দণ্ডযোগ্য হইলেও দণ্ডদান না করিয়া বরং নিজের দর্শন মাধুরী দান করিয়াছেন। ভগবানের করুণার প্রকাশ। উনি বলেছেন, পূর্বে রূপ রস মাধুর্যের প্রকাশের পর সর্বশেষে
বদান্য মাধুর্য, তারপর কারণ্য মাধুর্য প্রকাশ করেছেন। কারণ্য যেখানে থাকে সেখানে যোগ্যতার বিচার থাকে না। করুণা দিনহীন জনের প্রতি স্রোতস্বিনী নদীর নাই প্রবাহমানা। যেখানে নিচতা সেখানেই জলের প্রবাহ। ভগবানের করুণার প্রবাহ সেখানেই যেখানে দিনহীনতা। যে যত দিন হয় তব দাতা তব দয়া তত তাই। ভক্তিমান ঠাকুর গান করেছেন, যে যত পতিত হয় তব দয়া তত তাই, তাতে আমি সুপাত্র দয়ার। মরে যদি উপেক্ষিবে দয়া পাত্র কোথা পাবে, দয়াময় নামটি তোমার। করুণা সব সময় দিনহীন জনকে ধন্য করবার জন্য। সরকারের যেমন রিলিফ ফান্ড, সেটা কেবল দিন দুস্থ আতুর বেকার এদের জন্য। যারা বড় বড় পোস্টে চাকরি করে তাদের জন্য না। কাদের জন্য? যারা দিন দুস্থ আতুর নিরুপায় নিঃসহায় বেকার এদের জন্য। ভগবানের করুণাটা কাদের জন্য? বড় বড় অভিমানীদের জন্য নয়, বড় বড় পদস্থ লোকের জন্য নয়, যারা পঙ্গু চলতে পারে না, অন্ধ দেখতে পারে না, বোবা বলতে পারে না, কালা শুনতে পারে না, ন্যাংড়া খোড়া হাতে ধরে কাজ করতে পারে না, তাদের জন্য যেমন ট্রেনের একটা সিট রিজার্ভ থাকে, প্রত্যেক কামরায় একটা করে সিট তাদের জন্য রিজার্ভ থাকে। এই ধরনের যারা, তারা এখানে এসে বসবে, সে জায়গায় অন্য কেউ বসতে পারবে না। যদি বসে তাহলে সঙ্গে সঙ্গে উঠে যাবে, তাকে বসাতেই হবে। ভগবানের করুণা কাদের জন্য? দিনহীনদের জন্য। চোখ থাকতেও যারা দেখে না, অর্থাৎ শাস্ত্র চোখ শুনে যাদের, চরণ থাকতেও চলতে পারে না, যাদের ভগবত ধামে গতি হয় না, ভগবানের কথা তাদের কর্ণে প্রবেশ করে নাই, ভগবানের গুণগান যারা করতে পারে না, তারা সবই দিনহীনের মধ্যে গণ্য। তার জন্য ভগবানের এই ব্যবস্থা। ভক্ত বলেন, ভগবান আপনি তো আমার জন্য অনেকই করেছেন, আমাকে পরিচর্যা করার জন্য দাসীভাব দান করেছেন, মন্ত্র দিয়েছেন, কিন্তু আমি এতই দুর্ভাগা, আমি কিন্তু আপনার পরিচর্যা করিতে পারলাম না। অতএব আমি কদাচারী, আমাকে দণ্ড দেওয়া উচিত, কিন্তু দণ্ড না দিয়ে আপনি আমাকে দর্শন মাধুর্য প্রদান করিলেন। এটা আপনার নিরুপাধিক করুণারই নিদর্শন। অতএব এই প্রকারে প্রভুবরের শ্রীমুখবাণীর দ্বারা আমি বিড়ম্বিত
প্রভু, তথাপি আপনি বলিতেছেন আমি নিজে ঋণী হইলাম। ভগবান বলছেন, ভক্ত, তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কারণ তুমি ইহকাল পরকাল স্ত্রী পুত্র পরিজন বিষয় বান্ধব সব কিছু পরিত্যাগ করে আমাকে ভজন করেছ। এই জন্য আমি তোমার কাছে ঋণী। তোমাকে কি দিব? আমার কাছে দেওয়ার জন্য কিছু নাই। আমি বিচার করে দেখেছি যে সর্বস্ব দিয়ে আমাকে ভজন করে তাকে প্রাকৃত কিছু দান করা উচিত নয়। যোগ সিদ্ধি বা মোক্ষ দান করা উচিত নয়, তার প্রতি বঞ্চনা করা হয়। তো এইগুলো তো আমার দেওয়ার বস্তু। প্রাকৃত ভোগ সম্পদ, ভোগ মোক্ষ সিদ্ধি, এইগুলি আমি সচরাচর দিয়ে থাকি। কিন্তু আমি তোমাকে দিতে যে ইতস্তত করছি, কারণ যে ব্যক্তি সর্বস্ব পরিত্যাগ করে আমাকে ভজন করেন তাকে বঞ্চনাবহুল কোনো বস্তু দান করা ভগবানের পক্ষ থেকে উপযুক্ত নয়। আমি ভগবান, আমি পূজ্য, আমি মান্য, আমি বিজ্ঞ। আমি বিজ্ঞ হয়ে যদি কোনো ব্যক্তি আমার কাছে বিষ চাই, আমি যদি তাকে বিষ দিই, তাহলে আমার বিজ্ঞতার পরিচয় হবে কি? না। আমি বিচার করে দেখেছি আমার আর কিছু দেওয়ার নেই। শেষমেশ আমি ঋণী হয়ে যাই। অতএব এই প্রকার প্রভুবরে শ্রীমুখবাণীর দ্বারা আমি বিলম্বিত হয়েছি। কিঞ্চ ঋণী ভবামিতি শ্রীমুখবন্যম প্রভুবরেণ বিলম্বিতস্মিতি মন্যেহং তং কিং করোমি পঞ্চো বা সপ্তদাষ্টতম লক্ষ কোটায়পি যদর্পরাধা ভবেয়োস্তদপি তং সম্প্রতি ক্ষময়িতুম দাষ্টমালম্বে মানুম আলম্বেত মামুম। তাই মনে করিতেছি যে এখন আমি কি করিব? 5, 7, 8 অথবা লক্ষ কোটি জন্মও যেন আমার অপরাধ তা ক্ষমা করিতে বলাও দৃষ্টতা মনে করিতেছি। 5, 7 জন্মের কথা, এর আগে যে অনেক লক্ষ কোটি জন্মে আমি কত অপরাধ করেছি সেইগুলো ক্ষমা করতে বলাও ধৃষ্টতা মনে করিতেছি। আপনার ভজন করি, আপনি আমার কোটি জন্মের পাপ সব প্রক্ষালন করে দেন, এই কথা বলাও আমার পক্ষে ধৃষ্টতা স্বরূপ। আমি এক জায়গায় গিয়েছিলাম, অদ্বৈত সপ্তমী, নন্দগ্রামে ছিলাম। ইচ্ছা হলো দমন বন দর্শন করে আসি। দমন বনের অদ্ভুত কাহিনী। রাধারানী যখন বর্ষণায় থাকেন তখন রাত্রে বিহার করে কৃষ্ণ এবং রাধারানী দমন বন পর্যন্ত আসেন। ওখান থেকে উনি চলে যান নন্দগ্রামে, ওই বর্ষণায় কৃষ্ণ চলে আসেন নন্দগ্রামে। সেখানে আছে পূর্ণমাসীর গুফা। কৃষ্ণলীলা হবে বলে শান্তিপুনীর জননী রূপে যোগমায়া দেবী আবির্ভূত হলেন। কৃষ্ণলীলা হওয়ার প্রাককালেই তিনি মধুমঙ্গল আর নান্দিমুখী এই দুইজন হচ্ছে
শান্তিপুনির পুত্র কন্যা, এরা কৃষ্ণলীলার সহায়। এই জন্য পূর্ণবাসী দেবী সেই দুইজনকে নিয়ে বৃন্দাবনে উপস্থিত হলেন। বৃন্দাবনে উপস্থিত হলে দেখলেন তিনি তপস্বিনী। নন্দরাজ তাকে খুব সমাদর করলেন। বালক বালিকা তাদেরকে নিয়ে এসছেন, তাদের জন্য একটা ভজন কুটির তৈরি করে দিলেন গুফার মধ্যে। তপস্বিনীরা দালান বাড়িতে থাকেন না, তাদের একটা ভজনের গুফা করে দিলেন। ওই দমন বলেই তার জন্য একটা গুফা তৈরি করে দিলেন, প্রসাদের ব্যবস্থা করে দিলেন, ওখানেই তিনি ভজন করতেন। আর দমনের একটা কাহিনী, একজন নিম্বার্কীয় বৈষ্ণব হরিনাম করতে করতে ওই বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার মাথায় ছিল অনেক জটা, পা পর্যন্ত লম্বা জট ছিল। জটটা খুলে যাচ্ছেন, একটা বাবলার কাঁটায় লেগে গেছে। বাবলার কাঁটায় লেগে গেলে তিনি বললেন, আমি নিজে খুলবো না, আমি খুলবো না। নিজে দাঁড়িয়ে রইল, ওখানেই হরিনাম করতে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। মুশকিল, দায় পড়ে গেছে কৃষ্ণের। বেচারা এখানে না খেয়ে দাঁড়িয়ে থাকবে। বলেছে, কাঁটা না খোলা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। কে খুলে দেবেন? ভগবান। তার বোন, তার কাঁটা আমাকে কেন ধরলো? আমি যাবো বর্ষাতে, আমি যাবো নন্দগ্রামে, কেন তার বোনের কাঁটা আমাকে বাধা দিল? ধরে নাম করে চলেছে না কে। ভগবান এসে, কৃষ্ণ এসে তার কাঁটাটা খুলে দিলেন জট থেকে, তিনি সিদ্ধ হয়ে চললেন। তো সেখানে গিয়েছি, এক বাবাজি রয়েছে ওখানে, কুটির আছে, তাকে কুমড়ো গাছ লাগিয়েছে খুব। উনি বলছেন, আমি কিছুদিনের জন্য বৃন্দাবন যাব। আমি বললাম যে আপনারা এটা দেখবে কি? তিনি বললেন, কেন, কৃষ্ণ দেখবে? আমি তাকে দেখি। এ বাগানটা কার? এটা তার জন্য, সে দেখবে। ভগবানের উপর ছেপে দিলেন। ভগবানের উপর যে চেপে দিলেন, মানুষ আজকাল এরকমই দেয়। ভগবানের উপর চাপেন, কিন্তু এটা ঠিক নয়। আমি যে ক্ষমা করতে বলবো, তো বলো, আমি উচিত মনে করিতেছি না। যদিও আমার অপরাধ পরার্ধ হইত অধিক সংখ্যক বলিয়া বোধ হইতেছে, সেই চিরন্তনী অপরাধ সকল অতি প্রবল। সুতরাং আমার মধ্যে তা ভোগ হইতেছে, এবং তদ্ব্যতীত যার কোনো ভোগ অবশিষ্ট আছে, তাদেরও ফলভোগ হোক। সম্প্রতি পূর্ব দিকে এটা হোক। আমি তো কিছু ভোগ করেছি, আর কিছু ভোগ হোক প্রভু। ভোগ না হলে তো শান্তি হবে না, মুক্তি হবে না। কিন্তু সম্প্রতি আমি যে কিছু বর্ণন করেছি, তার জন্য আমার চিত্তে ভাবনা উদয় হয়েছে। পরার্ধত অত্যধিকাংশ তনবধারয়ামি, কিঞ্চতে অতি প্রবলা চিন্তনাম চিরন্তনম ভোক্তব্য ফলম বর্তন্তং নামম সম্প্রতি পূর্বেদ্দুরেবং নিরদেনু নীল নিরজেনু
নীলমণীন শ্রীমদঙ্গস্য চন্দ্রমসা শ্রীমুখস্য নবপল্লবেন শ্রীচরণস্য দ্যুতিমুপ মিমানেন ময়া দগ্ধ অর্ধেন চনকচিকরীনমিব চনককনেন চিন্তামণিরিব ফেলুনা কেশরীনমিব নশকেন গুরুত্তম ইব সমীকুর্বতাম দুর্বুদ্ধিন স্পষ্টম অপরাধমেবেত অদমৈ অবগতম। তিনি বলছেন, হে ভগবান, আপনি তো আমার কাছে ঋণী হয়েছেন বলছেন, কিন্তু আমার যে কার্যকারিতা কিন্তু ক্ষমাযোগ্য নয়। কেন? সম্প্রতি পূর্ব দিকে নবনীরদ, নীলকমল ও নীলমণির সহিত শ্রীমদ অঙ্গের তুলনা করেছি। এটা কত বড় অন্যায়! আপনার শ্রী অঙ্গ তার তুলনা হয় না, কিন্তু আমি নবীন মেঘ, নীল কমল ও নীলমণির সহিত তুলনা করেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝুন। কবিরা তো অনেক বর্ণন করেন। বিল্লামঙ্গল ঠাকুর ঠিক এই প্রকার বলেছেন। আমি তো খুব আনন্দ করে বলেছি, ভগবান তোমার মুখটা চন্দ্রের মতো, তোমার নয়ন দুটি কমলের মতো, তোমার অঙ্গ নবীন নিরদের মতো, নবনীরদ সুন্দর কান্তিধরম। তিনি বলছেন, আমি যে এই কাজ করেছি এটা ঠিক করি নাই, কারণ সেই অঙ্গের তুলনা হয় না। নবনীরদ, নীলকমল, নীলমণির সঙ্গে আপনার শ্রীঅঙ্গের, আবার চন্দ্রমার সহিত শ্রীমুখের এবং নবপল্লবের সহিত শ্রী চরণদ্যুতির উপমা দিয়া কি কাজ করেছি আমার মনে হচ্ছে। দগ্ধ শস্যবদ্ধের সহিত, দগ্ধ শস্যবদ্ধ অর্থাৎ ভাজা একটা সর্ষের অর্ধেকের সহিত আমি সুবর্ণ পর্বতের তুলনা করেছি। চনককণার সহিত চিন্তামণির তুলনা করেছি। চনককণা মানে ছোলার ডালের এক অংশ, তার সহিত চিন্তামণির তুলনা করা কেমন? আপনি চিন্তামণি স্বরূপ, আমার বর্ণনাটা কেমন হলো? চনককণা তুল্য। আবার শ্রীগালের সহিত কেশরীর তুলনা। শ্রীগালের সহিত কোনোদিন কেশরীর তুলনা হয় না। মশকের সহিত গরুড়ের উপমা। যেমন দুর্বুদ্ধির পরিচয়, অর্থাৎ ওই সকলকে সমান বলে আমি যে স্পষ্টতর অপরাধ করিয়াছি তা এক্ষণে বুঝিতে পারিলাম। আমি এর আগে আপনাকে দর্শন না করে খুব আনন্দের সহিত বর্ণন করেছিলাম, মনে করেছিলাম আমি বড় কবি, তাই আপনার সে অঙ্গ নবনীরদের সঙ্গে তুলনা করেছি। কর্ণামৃতের পদ আছে, বিরাট অনেক পদ আছে এরকম। চন্দ্রের তুলনা, মুখের সঙ্গে চন্দ্রের তুলনা, চন্দ্রের সহিত মুখের তুলনা, এসব করেছি। তাতে আমি মনে হচ্ছে দুর্বুদ্ধির পরিচয় দিয়েছি। তদা তু প্রভুরহম স্তৌমীতি
শিওমাবিদ্যাত্তমপি কবিত্বমেতাদিতি জনেশ্বপি প্রখ্যায়িতম। অর্থাৎ সেই সময় আমি প্রভুকে স্তব করিতে যাইয়া নিজের মূর্খতাকেই কবিত্ব বলিয়া জনসমাজে প্রকাশ করিয়াছি। অতঃপরন্তু মদীক্ষণেন সমীক্ষিত শ্রীমূর্তিরূপেণ বৈভবেন জবেন তজ্জমান দজ্জরহিতা গৌরীব মে গৌ শ্রীমৎ সৌন্দর্য কল্পবল্লীমুপমান রজনী উপমানম রজনী দূষয়িতম ন প্রভবিষ সতীত্যেবং বহুবিধং সংসতি তস্মিন্নতি প্রসন্নেন ভগবতা পুনরপি প্রেষ্যাদিভাবতস্তস্য যথা সম্ভবম ভবিষ্যিতম তদাত্মিকো তদসবিলাচ বিলক্ষিতম শ্রীবৃন্দাবনম কল্পসাকিনম মাধবপীঠম সপ্রেষবৃন্দমুখং শ্রীবৈষ্ণবানন্দিনী সসখী শ্রীললিতদ্দা তৎকিঙ্করীরপি সভয়স্বামী। আর বলিতেছেন দেখি ভগবান অতঃপর আমার চক্ষু কর্তৃক ক্ষণকালের জন্য পরিদৃষ্ট আপনার এই শ্রীমূর্তির বৈভব দ্রুত তর্জমানা ধৈর্য রহিত গাভীর নাই আমার বাক্য আর কখনো যেন শ্রীমূর্তির সৌন্দর্য কল্পলতাকে উপমারূপে দন্তপঙ্ক্তির দ্বারা দূষিত করিতে সমর্থ না হয়, যেন আমি এরপর এরকম বর্ণনা করি। এইরূপে ভক্ত বহুবিধ বিলাপ করিতে থাকিলে শ্রী ভগবান তাহার প্রতি অতিশয় প্রসন্ন হইয়া পুনরায় প্রেয়সী প্রভৃতির ভাবযুক্ত ভক্তকে যথাসম্ভব অভীষ্ট অনুরূপ তাৎকালিক সবিলাস বিলক্ষিত বৃন্দাবন কল্পবৃক্ষ মহাযোগপীঠে স্বপ্রেয়সী বৃন্দমুখ্যাম শ্রী বিশ্ববানন্দিনী এবং তার ললিতা আদি সখীগণ, তার কিঙ্করী সকল সুবলাদি নিজ বয়স্যগণ, সপাল্যমান দাসীগণ, শ্রী যমুনা শ্রী গোবর্ধন ভাণ্ডীরবন নন্দীশ্বর গিরি তত্ত্র জননী ভ্রাতা বন্ধু দাসদাসী প্রভৃতি ব্রজবাসীগণকে সশোৎকর্ষে সেই দর্শন করে থাকেন। ভগবান এদেরকে দর্শন করিয়ে দেন। বয়োৎসান শ্রীশোলাধীন সপাল্যমানম নৈতিকীস্ত শ্রীযমুনাং শ্রীগোবর্ধনম ভাণ্ডীরঞ্চ নন্দীশ্বর গিরিম তত্র তজ্জনক জননী ভাতৃবন্ধুদাচাদিন সর্বাণেব ব্রজোকচোরসৎকর্ষেণ দর্শয়িতাম তত্তদ আনন্দমহম মোহতরঙ্গিন্নং তগ্নিমগ্নিকৃতোৎসং পরিকরেণন্তর্ধীয়তে। ঐরূপ ভক্তকে দর্শনাদি জনিত প্রভৃতি ভালোবাসীকে রসদ করছে সেই দর্শন করে এবং ওই ভক্তকে দর্শনাদি জনিত তত্ত্বাৎ আনন্দমোহ তরঙ্গিনীতে নিমজ্জিত করিয়া স্বয়ং নিজ পরিকর বর্গের সহিত অন্তরিত হন। প্রেমে দর্শন দিয়ে এবার অন্তর্ধান করে দিলেন। অন্তর্ধানের উদ্দেশ্য উৎকণ্ঠা বর্ধন, প্রাপ্তির জন্য আবার চরম উৎকণ্ঠা। অলঙ্কার অন্তর্ধানম ততোৎসকিয়দ্বীর্ঘলব্ধ প্রবোধ পুনরপি প্রভম দিদুক্ষ লোচন মুদ্রামনুমুচ্য
तं नावलोकयन् नात्मानमश्रुभिरभिषिञ्चन् किमयं स्वप्नोऽलोकितो नहि नहि सज्जालस्य नयनं कालुष्यद्भावन् किमियं कस्यचिन् मायावान् नहि नहि एतादृशानन्दस्य मयि सम्भवात् किंवा चित्तस्यैव ब्रह्ममयि कापि वृत्ति नयिनी लय विक्षेपद्यनुभवत्तन् किंवा मनोरथ परिपाक प्रत्ययं वस्तु विशेष नहि नहि यदि च पदार्थस्य सिम्नोऽपि कदापि मनोरथेनाधिरोढुमशक्यत्। এখন ভক্ত চিন্তা করেন, ভগবান যখন অন্তর্ধান করলেন, অন্তর্ধানের পরে সেই ভক্ত চিন্তা করছেন, কিছুক্ষণের মধ্যেই ভক্ত সংলাপ করিয়া পুনরায় সে প্রভুর দর্শন প্রাপ্তি হয়ে যান। উন্মিলন করিলে আর তাকে দেখিতে না পাইয়াম অশ্রুজলে নিজে অভিষেচিত হইতে থাকেন আর মনে করেন যে আমি কি আর স্বপ্ন দেখিলাম? না না না, তাহলে সজ্জালস্য বা নয়নের কালস্য থাকে, তো আমি তো সই নাই, তা স্বপ্ন দেখব কি করে? তাহলে তো স্বপ্ন দেখলে আমার নয়নের আলস্য থাকিত, কিন্তু তাও তো নাই। তবে কি আমি কারো মায়া দেখিলাম? বলতেন তাও তো নয়, কারণ এতাদৃশ আনন্দ কখনো মায়িক হইতে পারে না। আমি যে আনন্দ অনুভব করলাম ভগবত সাক্ষাৎকারে, এটা কখনো মায়িক হইতে পারে না। তবে ইহা কি আমার চিত্তের ভ্রমময়ী কোনো বৃত্তি? প্রথমে সংশয়, তারপর নিশ্চয়, এইভাবে চলছে। বলেন না, তাও তো না। তাহলে চিত্তে লয় বিক্ষেপাদির অনুভব হইত, তাও তো হইতেছে না। কিংবা ইহা আমার মনোরথ পরিপাক প্রাপ্ত কোনো কল্পিত বস্তু বিশেষ? না না না, এদিচ পদার্থের সীমাও মনোরথ আরোহণ করতে পারে না। তবে কি স্ফূর্তিলব্ধ ভগবত সাক্ষাৎকার? আমি স্ফূর্তিলব্ধ ভগবত সাক্ষাৎকার কি এটা? বলেন না, তাও তো হইতে পারে না, কারণ পূর্বোদ্ভূত স্ফূর্তি সকল এখনো তো স্মরণ করিতেছি, কিন্তু তা হয়তো ইয়া তো অতিশয় বিলক্ষণ। এই প্রকার বিবিধ সংশয়ের বশবর্তী ভক্ত দারুণীতে পতিত হইয়া দলি দূষরিত হইতে থাকেন। ইত্যেবং বিবিধমেব সংশয়ানো শয়নো এব দুলি ধরণী দোষরায়ং ধরণ্যৌ যথা তথাস্তু পুনরপি তদ্দর্শনং মে ব্যাধীতি মোরসাশানোপি তদনুপলভ্যমান খিদ্দন লোটন রোদন গত্রাপি ব্রণয়ন মূর্ছয়ন প্রবুদ্ধমান উত্তিষ্ঠন্নুপবিশন দ্রবী अभिद्रवं क्रचन उन्मत्त इव कलं तस्मिमाचीनं मनसीव कलं लुप्तम इत्क्रियं लुप्त नित्यक्रिय भ्रष्टाचार इव कलं असंबंधम प्रलपन ग्रहस्थ इव कलं कस्मचिद आशासुकायं निवृत्तं दिच्छते भक्तजनाय सबन्धवे
সনভূতমাত্রম ব্রবানুম। অনেক চিন্তা। ভগবত সাক্ষাৎকারের পরে যদি তাকে হারিয়ে পেলেন, তারপর চিন্তা হয়। অনেক প্রকার ভাবনা করতে করতে তিনি বিদূর হয়ে পড়েছেন। অতএব বলছেন না, কখনো বা পুনঃ পুনঃ তার দর্শন প্রার্থনা করিয়াও দর্শনের অভাবে তিনি খেদ করিয়া ভূমিতে লুণ্ঠন করিতে করিতে গাত্রক্ষত করিয়া মূর্ছাপ্রাপ্ত হয়ে যান। যেমন নারদ মুনি ভগবানকে একবার বিদ্যুতের মতো দর্শন করে আর না পেয়ে ভূমিতে লুটিয়ে কাঁদতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন, ভগবান আমি কি অপরাধ করেছি? একবার দর্শন দিলেন, আর কেন দর্শন দিচ্ছেন না? ইত্যাদি প্রকারে। কখনো বা জাগরণ, উত্থান, অবেশন, অবিদ্রবণ প্রভৃতি উন্মত্তের ন্যায় উচ্চস্বরে রোদন করিতে থাকেন। কখনো বা জ্ঞানীর ন্যায় কোনো কাল মৌন অবলম্বন করিয়া থাকেন। কখনো বা ভ্রষ্টাচারের মতো নিত্যক্রিয়া লোপ করেন আর নিত্যক্রিয়া করেন না। কখনো বা গৃহাবিষ্ট ব্যক্তির ন্যায় অসম্বন্ধ প্রলাপ করেন। পরে যদি কখনো কোনো ভক্তবন্ধু আশ্বাস প্রদানের জন্য আসিয়া নিবৃত্তে কিছু জিজ্ঞাসা করেন, তখন তাকে নিজের অনুভূত বিষয় বলিয়া থাকেন। অনুভূত মাত্রম ব্রবাণ খলং প্রকৃতিস্তৈব সখে পরিভাগ ভগবৎ সাক্ষাৎকার এবায়ং তবাদিতি তেন যুক্তা প্রতস্যমান হিষ্যন্নেব অন্ততরিহি কতমেষ পুনর্ন ভবতীতি তদৈব বিশিদান অন্তকর্ষতিন মানভাব চূড়ামণির মা ভাগবতস্য কাপি কৃপা বিতান পরিণতি দুর্ভাগস্য আপি মে ভগবত পরিচর্যয়া গুণাক্ষরণ্যেন বা কস্মিঞ্চিৎ দিবসে কতঞ্চিদুৎপন্নয়া নিষ্কৈতাবতায়া ফলমিদং বা কিং বা বৈগুণ্য সমুদ্রেপি ক্ষুদ্রে ময়ি ভগবদনুকম্পয়া নিরীপাদিকত্বমেব মূর্তং প্রকটি বভুব। তিনি সবার কাছে বর্ণন করিয়া থাকেন। সেই ভক্ত যদি যুক্তি দ্বারা তাকে বোঝাই দেন যে হে সখে, তোমার বুড়ি ভাগ্যের ফলে ভগবান সাক্ষাৎকার আছে, তবে সেই প্রবোধ বাক্যে ক্ষণকালের জন্য প্রকৃতিস্থ ব্যক্তির ন্যায় হইয়া আনন্দের সহিত বনে আবার ঘুরতে থাকি। হায়, আর কি আমি সেই রূপ দর্শন পাইব না? আবার বিষণ্ণ হইয়া বলেন, আমার কি দুর্ভাগ্য, কোনো মহানুভাব চূড়ামণি মহাভাগবতের কৃপার ফলে আমার সেই রূপ দর্শন হইল, কিন্তু হারিয়ে ফেললাম। আমি নিতান্ত দুর্ভাগা বলিয়াম কোনোদিন কখনো ঘনাক্ষরেও ভগবত পরিচর্যাদি করি নাই। কোনো অনির্বাচনীয় সৌভাগ্যের ফলে আমার সেই রূপ দর্শন হইয়াছিল, আবার কোনো মহৎ অপরাধের ফলেই তা হইতে আমি বঞ্চিত হইলাম। ভক্তের মনে এরকম ভাবনা চলতে থাকে। প্রাপ্ত নিধিকে হারিয়ে ফেললে তারপর কি অবস্থা হয় আপনারাই একটু বিচার করে দেখুন। একদিক দর্শন হবে, অথবা বৈকন্য সমুদ্রে পতিত অতি ক্ষুদ্র আমাকে ওই প্রকার করুণা করিয়া দর্শন দিয়াছিলেন। কারণ শ্রী ভগবানের করুণা যে নিতান্ত নিরুপাধিক, তাই দর্শন করাইবার জন্য আমাকে মূর্তিমতি করিয়া প্রকাশিত করিয়াছিলেন। হাই, কোন অনির্বাচনে ভাগ্যে সেই নিধি আমার হস্তগত হইল, আবার কোনো অপরাধের ফলেই বা ইহা হস্তচ্যুত হইল।
ভক্ত এই প্রকার অন্তরে বিচার করতে থাকে, ভগবত দর্শনের উৎকণ্ঠায় চলতে থাকে, তার অন্য কোনো বিষয়ে ধ্যান থাকে না। প্রেমপ্রাপ্ত ব্যক্তি মানে পাগলের মতো বলতে থাকে, চলতে থাকে, তার অন্য কোনো ধ্যান থাকে না। এটাই এখানে বর্ণনা করছেন সুন্দরভাবে। নিধিরজনিকেন বা মহাপরাধেন ততস্তম ইতি নিশ্চেতনহম ন প্রভবামি তদ্বাদাবাদিতধি কদামি কিংবা করমি কমুপায়মাত্র কমূহ বা পৃচ্ছামি মহাশূন্যমিব নিরাত্মকমিব নিঃশরণমিব দাব পৃষ্ঠমিব মং নিগিলদীপ ত্রিভুবনম মমলোকে। খুব সুন্দর, কিন্তু বুঝতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। খুব ভক্তের বিলাপ তো ভগবানকে পেয়ে হারিয়েছেন, অতএব তার বিলাপটা শ্রবণের বিষয়। আমি মূর্খের ন্যায় হয়ে পড়িয়াছি, কোথায় যাই, কি করিব, এর উপায় কাকে বা জিজ্ঞাসা করি। চতুর্দিক মহাশূন্যের ন্যায়, আত্মীয়হীনের ন্যায়, নিরাশ্রয়ের ন্যায়, দাবানল দগ্ধের ন্যায় আমার এই অবস্থাটা চতুর্দিক মহাশূন্যের ন্যায়, আত্মীয়হীনের ন্যায়। যে ব্যক্তি আত্মীয়হীন তার অবস্থা যেমন তেমনি আমার অবস্থা। আমার নিরাশ্রয়ের ন্যায়, দাবানল দগ্ধের ন্যায়, আমাকে যেন ত্রিভুবন গ্রাস করিতে উদ্যত হইয়াছি। অতএব লোকসঙ্গ হইতে দূরে যাইয়া কোনো নির্জন স্থানে কোনো কাল এই বিষয়ে পরিধান করি। এই বলে নির্জন স্থানে গিয়াও স্থির হইতে পারেন না। তখন ভক্ত বলে থাকেন, হে প্রভু, হে সুন্দর মুখ অরবিন্দ মাধুরী দারিন, হে সুধাধার দারিন, আপনার শ্রীবিগ্রহের পরিমলে নিখিল বৃন্দাবন ভাবিত ভাসিত হইতেছে। অনেক হয়েছে। মহাচন্নমেব নিগলদীব ত্রিভুবনমবলোকে। যাক, এই পর্যন্ত থাক। লোকেব্য নিঃশিষ্য নিঃসৃত তদেব খনং বিবিক্তে প্রণিদামিতি। আমি বিবিক্ত স্থানে চলে যাই, এই কথা বলেই চলতে থাকে। তারপর আবার নির্জনে বসে শান্তি না পেয়ে ভগবানের মুখারবিন্দ দর্শনের উৎকণ্ঠা প্রকাশ করতে থাকে। তারপরেই ক্ষণকাল নারদের যে অবস্থা, সঙ্গে সঙ্গে ভাগবতী তনুলাভ, পঞ্চভৌতিকদের অবসান, ভগবত ধামে গতি ইত্যাদি প্রকার বর্ণন হবে। তাই আশ্বাস দান হলো, প্রেমপ্রাপ্ত ভক্ত এই প্রকারে বিলাপ করে চলতে থাকে। তাই ভাগবতে বলেছেন একটা শ্লোকে, নামান্যনন্তস্য হতত্র পপঠন গজ্জানি ইত্যাদি মাৎসর্য আদি পরিত্যাগ করে অমানি হয়ে হরিনাম করতে করতে বন থেকে বনান্তরে ছুটতে থাকে। কবে প্রভুর দর্শন হবে, কেন হচ্ছে না, এই বুঝি হবে, এই বুঝি ভগবান বলে তমাল গাছকে যে আলিঙ্গন করে বসে, তাকে জানতে না পারে আবার অন্যদিকে ধাবিত হয়। এমনটি করতে করতে প্রেমের পরিপাক হলে, ভগবানের করুণার পরিপাক হলে, প্রেমের পরিপাকে ভগবানের করুণার পরিপাক হলেই ভগবানের করুণা শক্তি সঙ্গে সঙ্গে তাকে ভাগবতী তনু দিয়ে তাকে নিজের ধামে নিয়ে যে পাত্মে অমৃত দান করিয়া থাকেন। গোবিন্দটি মঙ্গলম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।